আজরাইল সালামের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসবাতাল। মৃত্যুর সময় জানতে করতে যে ফেরেশতা আসবে তার নাম কি? জোরে তার নাম কি? এখন তো মুখে নিতে মনে চায় না, কিন্তু যখন জানতে হবে সময় হয় কতবার যে মাপ চাইবে যে আমার কোনোভাবে কে রেখে দেওয়া যায় কিনা, কোনোভাবে আরেকটু ইবাদত করার সুযোগ দেওয়া যায় কিনা, তখন বলবে ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকবিরুন। আমার মহান রব তোমাকে তো আগেই বলছে, এক মুহূর্ত আগেও নেবে না, এক মুহূর্ত পরেও নেবে না, সময় মতো নিয়ে দিচ্ছি, কোনো সুযোগ নেই। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম, সবাই নামটা মুখস্থ করেন, নামটা কি বলেন সবাই? জোরে করো সম্পর্ক। ও আজরাইল, তোমার দ্বারে আমার একটা অনুরোধ, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার যখন জান কবজের সময় আসবে, আমার যখন মৃত্যুর সময় আসবে, আজরাইল অন্তত পক্ষে আমাকে তিনবার স্মরণ করায় দিবা। ইয়াকুব, তোমার আর এই দুনিয়ায় থাকার সময় নাই। এতটুকু কি তুমি মানতে পারো? আজরাইল সালাম বলছে ঠিক আছে, যেহেতু তুমি আমার বন্ধুবার মানুষ, আমার কাছে একটা আবদার করছো। কি আবদার? মৃত্যুর আগে আমাকে স্মরণ করাই দিবে, আমি যেন একটু প্রিপারেশন নিতে পারি, একটু ভালো মতো আল্লাহ দরবার হাজির হইতে পারি। একজন নবী আল্লাহ দরবার হাজির হওয়ার জন্য এত প্রিপারেশন নিতে চায়, আর আপনি আমি এমন লোক, আমাদেরকে প্রিপারেশনের প্রয়োজন নাই। তা মৃত্যু আসুক বা না আসুক। গতকালকে একজনকে মাটিতে রেখে আছে, মাটির নিচে পানি পানি, এত বালি যে এত কিছু দেয়, কিন্তু পানি শুকানোর কোন লাইন নাই। ওই পানির মধ্যেই লাশ রেখে আসছে, কে আসে নাই। কেন? চিরন্তন সত্য কথা, ওখানেই তো যাইতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? আমি এখন এত সুন্দর জুব্বা হালিয়ে পড়ে আসছি, আমি যদি এখন মারা যাই, এই আপনারা বাচ্চা চাই মিলে আমার জামা কাপড় গুলো ছুটেয়া, তারপরে সুন্দর মতো কাপড় কাপড় পরাইয়া আমার পানির মধ্যে রেখে দেবে, এটাই সত্য। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম তোমার সাথে আমার সাথে এই এতটুকু আবদার, আমার আর কোনো আবদার নাই। আমি মৃত্যুকালে তুমি আমাকে স্মরণ করায় দেবা কিছুদিন পূর্বে, যাতে আমি বুঝতে পারি আর কিছুদিন পরে আমার আর সময় নেই। হঠাৎ করে একদিন আজরাইল সালাম জান কবজ করতে আসছে ইয়াকুব আলাইহিস সালামের। কার আছে? জোরে কান না কেন? কার আছে? বরাবর ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের জান কবজ করতে ইয়াকুব আলাইহিস সালাম বলতে, ইব্রাহিম না, তুমি তো আমার জান কবজ করতে পারবে না। বলতেছে কেন পারবো না? কেন পারবো না? বলতে পারবো না এর কারণ হলো, আমি তোমাকে প্রথমে বলছিলাম তুমি মৃত্যুর আগে আমাকে অন্তত তিনবার স্মরণ করাই দেবা। বন্ধুর সাথে একটা পরমেশ হয়েছিল না, একটা সম্পর্ক হয়েছিল না? আগে আসলাম বলছে, বন্ধু আমি তোমাকে ঠিকই স্মরণ করাই দিছি, কিন্তু তুমি আসলে বুঝতে পারো না। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলে, বন্ধু কোন দিন তুমি আমাকে বলো না, কোনদিন তুমি আমাকে বলো? বলতেছে, বন্ধু আমি তোমার মুখে না বললো, আমি তোমার বডির মধ্যে চিহ্ন দিয়ে দিছিলাম, কিন্তু তুমি বুঝতে পারো না। এক নাম্বার, তোমার চুলগুলো ছিল কচকচে কালা। কতখানি? অনেক সুন্দর কালা চুল ছিল, কালারফুল চুল ছিল। এখন দেখো তোমার চারদিক টাকা, তোমার চুলগুলো ছানা হয়ে গেছে, কালা কোনো চুল হয় নাই। প্রিয় বন্ধু আমার, আমি তোমাকে প্রথম ওয়ার্নিং তো দিয়ে দিছি, সুযোগ নাই, প্রথম মানলাম, আর দুইটা। প্রিয় বন্ধু আমার, তাকাও তোমার চামড়ার দিকে। এই চামড়া কত মসৃণ ছিল, কত সুন্দর ছিল, কত টাইট ছিল, কত ফিট ছিল। এখন চামড়ার দিকে তাকাও, দেখবা চামড়া গুলো নরম হয়ে গেছে। চামড়া তো গ্রামের কাছে কি বলি, দোপরা হয়ে গেছে, হ্যাঁ নরম হয়ে গেছে, ঢিল হয়ে গেছে। বন্ধু 2 নাম্বার সিগন্যাল তোমাকে দিয়ে দিচ্ছিলাম, তুমি বুঝতে পারো না, ঠিক আছে মানলাম। তাহলে 3 নাম্বারটা কি? 3 না বলে, বন্ধু আমার আগে তুমি দেখো, তুমি সোজা শক্ত মতো দাঁড়ায় থাকতে পারতা, কিন্তু এখন তোমার পিঠ ভাগ হয়ে হয় না। আমাদের মুরব্বীদের, আমাদের এই জায়গার মধ্যে মুরব্বীরা, এখন অনেকের মুরব্বীদের মনে হয় অনেক ভয় হচ্ছে। ভয়ের কিছু কারণ নাই, চিরন্তন সত্যতা। মৃত্যু তো আজ হোক বেকার হোক, আসবি আসবি। একেবারে বন্ধু আমার, এই 3টি তুমি তো আমাকে স্মরণ করা দিয়েছিলে, কিন্তু আমি তো বুঝতে পারি নাই, এখন কি আমার কোনো সুযোগ দেওয়া যায় কিনা? তখন আজরাইল সালাম বলেন, ও বন্ধু, পৃথিবীতে হায়াত দেওয়ার মতো কোন ক্ষমতা আল্লাহ আমাকে দেয় না। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করে বলতেছি, সামনে 12 রবিউল আউয়াল, মিলাদুন নবী, নবীর জন্মদিনে আমাদের তো সুযোগ আছে, একটা বড় সুযোগ, যে এই সুযোগ কাজে লাগায়া আমরা নবীর জন্য
আমি এমন উন্নত হবে যাতে কাল কিয়ামতে আমার নবী যখন জান্নাতে যাবে যেন আমাকে না খেয়ে জান্নাতে যাইতে পারে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকলেন আল্লাহুম্মা আমিন। আমি যেহেতু মিশরে ছিলাম, মিশরের বড় বড় পিরামিড, বিশ্বাস করবেন কিনা জানি না, এই পিরামিড গুলো এত বড় বড় পাথর, আমার মতো একটা মানুষ দাঁড়াইলে একটা পাথর হয়। এই রকমের হাজার হাজার পাথর দিয়ে একটা পিরামিড বানাইছে। সেই পিরামিডের মধ্যে কি? সেই পিরামিডের মধ্যে হলো আপনার লাশ, একটা লাশ, একটা রাজার লাশ। এখন আমি ওই দেশের মানুষকে জিজ্ঞাসা করলাম বা আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম, এই যে পিরামিড তারা এত লক্ষ লক্ষ টাকা খরচা করে বানাইলো, কারণটা কি? তখন তারা বললো যে পিরামিড বানানোর কাজ হলো তারা চাইতো মৃত্যুর পরে অমর হয়ে থাকা যায় কিনা। এই জন্য তারা নিজের লাশটাকে প্রথম ডাক্তার দিয়ে চেরাইতো, কলিজা বাই করতো, গুর্দা বাই করতো, ভুঁড়ি বাই করতো, কিডনি বাই করতো, চোখ বাই করতো, এগুলো বাই করে আলাদা ডিব্বার মধ্যে রাখতো রাইখা, এরপরে লাশটাকে সুন্দর মতো মেডিসিন দিয়ে তারপরে ওই যে কাপড় দিয়ে এই করতো, কাটাইতো, পেটাই একটা বাক্সের মধ্যে আলাদা মেডিসিন দিয়া তারপর এই বাক্সগুলো আলাদা করে রাখে সুন্দর মতো রাইখা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ করে খরচা করে এরকম পিরামিড বানাইতো। কি জন্য? নিজের অমর করে রাখার জন্য। কিন্তু বাস্তবে বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এরকমের যদি আমাদের কবর সোনা দিয়ে সুন্দর মতো করে বানাই, তারপরেও কি আমি আমার আল্লাহর জবাবদিহি থেকে আমি আমার কবরের আযাব থেকে বাঁচতে পারবো? সুযোগ নেই। পৃথিবী আমার, এই পৃথিবীবাসী থেকে একটা কথাই আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা কথা বলে মিলাদুন নবীর কথা বলে আজকের আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, আমি একটা উন্মুক্ত প্রশ্ন করি আপনাদেরকে, এখানে কোন কোন ব্যক্তি আছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন মন থেকে, কোরআন থেকে, জানি না চিনি না, তাকে দেখি নাই কোনো সময়, তারপরও নবীকে ভালোবাসেন? এমন কি আছেন যারা দুইটা হাত ধরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, আসলে নবীর ব্যাপারে তো আমরা বুঝতেও পারি নাই, চিনতেও পারি নাই, কিন্তু যারা নবীকে দেখছে আর যারা নবীকে চিনছে তারা ঠিকই নবীকে ভালোবাসছে। সম্মানিত হাজিরিন, দুইটা কথা বলে আমি আমার ক্লাস শেষ করবো। সামনে মিলাদুন নবী, আমি আপনাদের কাছে উন্মুক্ত প্রশ্ন করি, উন্মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসছেন, তাতে কি আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি? নারে তাকবীর। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নবী আসছে জন্য আকাশ খুশি, বাতাস খুশি, জমিন খুশি, এমনকি যেদিন আমার নবী এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, এই মাছগুলি আর এক মাছের কাছে, গাছগুলি আর এক গাছের কাছে, আকাশের বাতাসগুলি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার নবীর পরিমাণ বলতেছিল আর বলতেছিল পৃথিবীবাসী ভাগ্যবান, এখনই আসতেছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের জন্য নবীরা পর্যন্ত আবদার করতেন, আল্লাহ আমরা নবীরা বানায়া শেষ জামানার নবীর উম্মত বানান। বলেন সুবহানাল্লাহ। অতএব এই নবীর আগমনে খুশি না বেজার? একটু জোরে বলেন, জোরে বলেন, খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি? আরেকবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা একটা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের এই এলাকা হযরত কায়সার রাহমাতুল্লাহ আলাইহির সারা জায়গায় তিনি পদার্পণ করেছেন। তিনি ইসলামের কথাগুলো বলেছেন, নবীর কথাগুলো বলেছেন, মিলাদ করেছেন, কিয়াম করেছেন, অনেক বারের নবীর দুরূদ সালাম পাঠিয়েছেন। আমাদের দলিল মাথায় এতটুকুই যে মিলাদুন নবী আসবে, আমরা মিলাদুন নবী করব, এটা আমার দলিলের প্রয়োজন নেই। আমাদের এতটুকু প্রয়োজন, নবী আছে আমি খুশি, বলেন সুবহানাল্লাহ। নবী আছে আমরা খুশি, বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে রহমত দান করেছি সেই রহমত নিয়ে তোমরা আনন্দ করো, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদেরকে বড় রহমত কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের মধ্যে সবচাইতে এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য বড় নিয়ামতের নাম কি? নবী মুহাম্মদের সাল্লাল্লাহু
অতএব আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন আনন্দ করতে, আমার নবী আছেন, এজন্য আমরা খুশির আদার জোরে বলেন না, খুশির আদার। অতএব আমরা যে মিলাদ করি, কেউ বলতে পারবেন এই মিলাদের মধ্যে আমরা ঢোল করতে পারবেন? কথা কয় না কেন? মিলাদের মধ্যে আমরা কি করি? সূরা পড়ি, আবার দোয়া করি, রাসূলের জন্য দুরূদ শরীফ পড়ি, কায়া কান করি, রাসূলের মহব্বতে দুরূদ শরীফ পড়ি। এর মধ্যে কোন হারাম কিছু আছে? বলেন না কেন? নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মিলাদ করার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখন আপনি বলতে পারেন, হুজুর নবীর মিলাদ করব কেন? আমি বলছি তোমার মিলাদ করার প্রয়োজন নাই, কিন্তু যারা নবীর ভালোবাসে তারা নবীর মিলাদ করবে, এটা তুমি ঠেকাতে পারবা না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর এক সাহাবী একদিন তিনি বসে রয়েছেন নবীর মেম্বার। তো বসে রওয়ার পরে নবী বয়ান করতেছেন, তিনিও মসজিদ নববীর মধ্যে বসা। এই সম্মানিত শুনেন, মসজিদ নববীর মধ্যে সাহাবী বসা। তো তিনি মনে মনে তাক করছেন, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এই পৃথিবীর মানুষ সবাই দেখার আগে আমি দেখবো। বলেন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করতে নবীর দিক তাকায়া আমি কেমনে আগে দেখবো? কোনো তো সুযোগ দেখি না, সুযোগ মিস গেছে। কিভাবে বাই করা যায়? কিভাবে আমার নবীকে সবার আগে দেখা যায়? তখন তিনি চিন্তা করলেন, আমার নবী রাতের ঘুম থেকে যখন আগে উঠে দরজা খুলে আগে বের হয়, তখন যদি আমি দরজার সামনে থাকি, তখন তো সবার আগে আমি আমার নবীকে দেখতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনেন, মসজিদে নববীতে এসে নামাজ পড়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ঘরের মধ্যে চলে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে যখন চলে গেল, ঘরের দরজা আটকে দিচ্ছে। কিন্তু ওই সাহাবী নবীর পিছে 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 আস্তে আস্তে করিয়া যখন নবী ওই দরজা বন্ধ করছে, দরজার সামনে দেয়া চুপচাপ বসে রয়েছে। সুবহানাল্লাহ বলতে পারে না, মানে সুবহানাল্লাহ কইতে আমার ভাইদের কষ্ট হয়। বলে সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি কিভাবে বুঝাই? আরব দেশের রাত্রিকালীন ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা হয়, তার মানে বের হওয়া যায় না ঠিক মতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজার সামনে ঘাপটি মেরে বসে রয়েছে, ঠান্ডার কারণে থর থর করে কাঁপতেছে, তারপরে ওখান থেকে লড়ে না। কারণ তার উদ্দেশ্য হলো কাকে দেখবে? বলেন না, কাকে দেখবে? জোরে বলেন, কাকে দেখবে? তার উদ্দেশ্য হলো নবীকে দেখবে, সবার আগে নবীকে দেখবে। থর থর করে কাঁপতেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাতে তাহাজ্জুদের সময় উঠার সময় দরজা খুলছে, দরজা খুলে আর দেখতেছে একজন সাহাবী থর থর করে ঠান্ডার জন্য কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার গায়ে যাবে, ওই সাহাবীকে দিয়ে বলতেছেন, সাহাবী তুমি এখানে কি চাও? বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলতেছেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চাই এই পৃথিবীর মানুষ আপনাকে দেখার আগে আমি সাহাবী বলে আপনাকে দেখতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে নবীকে দেখার জন্য সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লাগতো, যে নবীর দ্বীন ইসলাম কায়েম করার জন্য হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে, এই নবীর আগমনে আমি আপনাদেরকে আবার প্রশ্ন করি, বলেন এই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? এই মিলাদুন নবীর মাসে মাছলা মাসে এক জায়গায় প্রয়োজনে মাছলা আমাদের মাথায় রেখে দেবেন, কিন্তু মিলাদুন নবী হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমি এতটুকু জানলে নিশ্চিত করছেন, তার নাম কি? দেখছেন মুখ দিয়ে বন্ধ করে রাখছে, মনে কষ্ট হয়। তার নাম কি? হযরত কাসেম রাদিয়াল্লাহু। তিনি কি মিলাদুন নবী করতেন কিনা? এবারে কি কাসেম মিলাদুন নবী হবে কিনা? পৃথিবীতে একদল মানুষ একদল মুনাফিক বলে কোন আরব কান্ট্রিতে মিলাদুন নবী হয় না। আমি নিজে তো আরব কান্ট্রিতে মিশরে রয়েছি, ওখানে মিলাদুন নবীর সময় আসলে বিশ্বাস করেন ওয়াল্লাহি বিল্লাহি মিলাদুন নবীর সময় মসজিদে সালাল দাফন থেকে মসজিদে হুসাইন পর্যন্ত হাজার হাজার মানুষ প্লেকার্ড নিয়ে ব্যানার নিয়ে সালাত সালাম পড়তে পড়তে মিলাদুন নবী পালন করে। বলেন সুবহানাল্লাহ। অতএব বাংলাদেশে আমরা মিলাদুন নবী পালন করি একমাত্র নবীর প্রেমের জন্য। কথা বলেন ঠিক কিনা? কাউকে দেখানোর জন্য আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করার মতো, নবীর সম্পর্কে আলোচনা করার মতো আল্লাহ তৌফিক দান করে, সেখানে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা এলান দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। যেহেতু আজকে
একটি জোনার অনুষ্ঠান আছে, দোয়া আছে, সামনে মিলাদুন নবীর অনুষ্ঠান মনে হয়, এখানে টুকটাক আলোচনাও আছে। আমি এখানে বেশি লম্বা আলোচনা করবো না, অনেক আলোচনা ইনশাল্লাহ করা যাবে। আমি একটা আপনাদের কাছে উন্মুক্ত আহ্বান বলতেছি। আচ্ছা, আপনারা আমাদের ছোট্ট একটা প্রশ্ন করেন, ছোট্ট একটা প্রশ্ন। আমরা এখানে একটা গ্রামের মানুষ, আওয়ামী লীগের লোকজন বলেন, বিএনপির বলেন, অমুক দল তমুক দল, সব দলের লোকজনে আমরা একসাথেই থাকি, এটাই স্বাভাবিক। কোন দল করলে যে তাকে তারাই দিতে হবে এমন কোনো চিন্তা নাই। কিন্তু আমি একটা প্রশ্ন করি, এদেশের আলেম ওলামাকে এদেশের মানুষ দল মত সিলসিলার ঊর্ধ্বে ভালোবাসে। কথা বলেন না কেন? এটাকে ভুল বললাম? জোরে বলেন, ভুল বললাম? আপনারা জানেন আল্লামা দেওয়ার হোসেন সাইদি, এই নামটা নিলে অনেকেই বলবে মনে হয় এই আবু সাইদ মনে হয় জামাত ইসলাম করে। আল্লাহর কসম করে বলতেছি, জামাত ইসলামের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো সাংগঠনিক কোনো সম্পর্ক নেই, আমি এই দল করি না। কিন্তু আল্লামা দেওয়ার হোসেন সাইদি, যিনি তাফসীর করেছেন, কোরআনের কথা বলছেন, দ্বীনের কথা বলছেন, যিনি 10 থেকে 15 বছর দ্বীনের খেদমত করেছেন এবং হাজার হাজার হিন্দু মানুষ, বিধর্মী মানুষ যার হাতে মুসলমান হয়েছে, এই মানুষটার জানা যায় আলহামদুলিল্লাহ আমার থাকা প্রতিদান করেছেন। আমি দেখেছি মানুষ কিভাবে তার জন্য কান্না করছেন, কিভাবে তার জন্য পাগল হয়েছেন। কারণ কি? তার দলের জন্য না তার কোরআনের জন্য? জোরে বলেন, সবাই বলবেন কার জন্য? বলেন কার জন্য? মানুষ তাকে ভালোবাসত কোরআনের জন্য। তাকে মানুষ বলতে কোরআনের পাখি। হাজার বছর পর বছর জেল খাটার পরে, তারপরে ষড়যন্ত্র করে শহীদ করার পরে, এরপরে তাকে যখন মানুষ জানাজা দেওয়ার পর দাফন করলো, এখনো কিন্তু তার বয়ান মানুষ রাত্রিকালীন ছাইরা তার বয়ান ছেড়ে মানুষ ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? তাকে কিন্তু মানুষ ভুলে নেয়। এই মানুষটাকে বর্তমানে একটা দল ব্যানার লড়ে, কিছু অসভ্য প্রকৃতির মানুষ তার ব্যানার লড়ে, তার ছবি নিয়ে তার ছবির উপর জুতা নিক্ষেপ করে। বলেন না নাউজুবিল্লাহ? অতএব একজন ইমাম হিসাবে, একজন আলেম হিসাবে, একজন খতিব হিসাবে উন্মুক্ত কথা আমি প্রতিবাদ করে এলাম। আপনাদেরকে আহ্বান করলাম, শুধু আমি না, পৃথিবীর বুকে কোরআন নিয়ে বা কোরআনের প্রচার করে তাদের বিদ্বেষের আচরণ করে আল্লাহ তাদের সঠিক বিচার দান করে সরবেন। আল্লাহ আমিন। সম্মানিত হাজির, ছোট্ট একটা আহ্বান করে বয়ান শেষ। মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদ হলো নবীজির জন্ম, আর সিরাত হলো নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা। দুটোটাই আমাদের। কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা নিয়ে দ্বন্দ্ব করার আমাদের কোনো এই মুহূর্তে সময় নেই। পৃথিবীর বিশ্বে বিশ্বাস করেন, মিশরে তো ছিলেন, মিশরের পাশে ফিলিস্তিন, তার পাশে ইসরায়েল। খোদার কসম, একটা ফ্যামিলিকেও সুস্থ রাখে নাই। কারো ফ্যামিলি বাবা নাই, মা নাই, কারো হাত নাই, কারো পা নাই, কার চেহারা কমে গেছে, কারো ফ্যামিলির কেউ নেই, এমনকি ছোট্ট বাচ্চার দেখে তাদের অত্যাচার করতেছে। অতএব এই মুহূর্তে আমরা মিলাদ আর মিলাদুন নবী, সিরাতুন নবী মারামারি করবো, নাকি নবীর উম্মত হয়ে একত্রিত হয়ে ইসলামের জন্য কাজ করবো? বলেন যার জন্য কাজ করবো? আল্লাহ আমাদেরকে এই উন্মুক্ত বয়ানে, সংক্ষিপ্ত বয়ানে দিনের সংক্ষিপ্ত কাজগুলো করার এবং দিনের জন্য ঐক্যবদ্ধ আত্মবিদ্যার ঘোষণা। আল্লাহ আমিন।